আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। সময় নষ্ট করলে হবে না, আমাকে যেভাবে হোক ফান্ড অ্যারেঞ্জ করতে হবে। দরকার হলে মীরা ম্যাডামের সাথে আমি নিজে গিয়ে কথা বলবো সাহায্য চাইতে। আচ্ছা, তার মানে ব্যাংক থেকে বেরিয়ে গেছে? হ্যাঁ, আইসি, এখন সাপ্লায়ারদের কাছে গেছে। ঠিক আছে, কোনো প্রবলেম না, কারণ সাপ্লায়ারদের সাথে অলরেডি আমার কথা হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা শোনো না, বলছি তুমি প্লিজ একটু আমাকে আপডেট দিতে থেকো কি হচ্ছে না হচ্ছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। রাখছি। সরি অপর্ণা বসু, বেকার বেকার তোমাকে এদিক ওদিক সেদিক ছুটতে হচ্ছে। আর কোথায় কোথায় ছুটবে তুমি? ভোগো, আমাকে তো কম অপমান করোনি, কম কথা তো শোনাওনি। ম্যাডাম, কিঙ্কর কিছু বলবে? এতগুলো চেক বাউন্স করলো কিভাবে? কি আর বলি বলো তো, আমিও সেটাই ভাবছি, এতগুলো চেক সব বাউন্স করে গেল। আমি ওটাই কথা বলছিলাম সবার সাথে। বোঝা গেছে কিছু? কি বলি বলো তো, ইনএক্সপিরিয়েন্স একটা মেয়ে হয়তো ভুল সই করে ফেলেছে। না, আপনার সইতে কোনো ভুল হয়নি অ্যাজ ফার আই নো। তাহলে তো অন্য কোনো প্রবলেম হবে। সেই অন্য প্রবলেমের বিষয়ে কোনো খোঁজ খবর নিয়েছো তুমি? কিঙ্কর, আমি তো বলছি, আমি সবাইকে ফোন করে জানার চেষ্টা করছি কি করে হলো এটা। আর দেখো, অপর্ণা আমাকে এসবের মধ্যে ইনভলভ করেনি, আমি ইনভলভ হতে চাইও না। আমি জাস্ট ইনভলভ হচ্ছি বিকজ অফ দিস কোম্পানি, আর কিছুই নয়। কি ব্যাপার, এভাবে তাকিয়ে থাকার মানেটা কি? এক সেকেন্ড, তুমি কি ভাবছো এসবের পেছনে আমার হাত আছে? নেই। প্রমাণ আছে কোনো? প্রমাণের কি দরকার? তুমি তো নিজের মুখেই বলেছিলে যে তুমি অপর্ণাকে বিপদে ফেলতে চাও। আর তুমিও আমাকে হেল্প করতে চাও না, সেটা তুমি নিজে বলেছো। তাই এই বিষয়ে আমি কোনো কথা বলতে চাই না কিঙ্কর। আমিও কোনো কথা বলতে চাই না, কিন্তু এটা আমাদের কোম্পানির রেপুটেশনের ব্যাপার মীরা ম্যাডাম। এক্স্যাক্টলি, আর কোম্পানির রেপুটেশন নিয়ে না আমারও যথেষ্ট মাথা ব্যথা কিঙ্কর। অপর্ণাকে নিয়ে যখন ভাবো তখন একটু বেশি ভেবে পেলো, আর তখন তোমার মাথা ঠিক কাজ করে না। প্রমাণ থাকলে প্রমাণ দিয়ে কথা বলো কিঙ্কর, নয়তো এসব কথা ধোপেও টিকবে না। তোমার জন্য প্রমাণ জোগাড় করলে সেটা কি তোমার জন্য ভালো হবে? তোমাকে একটা কথা বলি মীরা ম্যাডাম, এই কিঙ্করের না আর অন্য কোনো বিষয়ে মাথা ব্যথা নেই, কিন্তু যদি এই কোম্পানি আর এসআর এর রেপুটেশনে, সম্মানে একটু দাগ লাগে তাহলে কিন্তু সমস্যা আছে, খুব সমস্যা আছে, মনে রেখো। বুঝতে পারি না কিঙ্কর সবকিছু কি করে জানতে পেরে যায়। আই হোপ আমার এই প্ল্যানটা এখনো জানে না। ম্যাডাম, এত বছর ধরে সিংহরায় গ্রুপের সঙ্গে কাজ করছি, কিন্তু আজ পর্যন্ত এরকম ঘটনা কখনো ঘটেনি। সেটা আমি জানি, বুঝতেও পারছি, কিন্তু কোনো একটা সমস্যা। আমরা এত কিছু বুঝি না, শুধু এটুকু জানি আর্য স্যার থাকলে এরকম কিছুই হতো না, আর হলেও উনি ঠিক কিছু একটা সমাধান করে ফেলতেন। দেখুন, টাকার ব্যবস্থা ঠিক হবে, আমি সব রকম চেষ্টা করছি টাকার ব্যবস্থা করার, কিন্তু আপনারা প্লিজ কাজটা আটকে দেবেন না, এটা আমার রিকোয়েস্ট। কাজটার উপর অনেক কিছু নির্ভর করে আছে, আপনারা তো বুঝতেই পারছেন। ঠিক সময় মতো ক্লায়েন্টদের কাছে এই অর্ডারগুলো না পৌঁছাতে পারলে কোম্পানির মান সম্মানটা একেবারে নষ্ট হয়ে যাবে। তাই আমি হাত জোর করে বলছি, প্লিজ কাজটা আটকাবেন না। দেখুন, উনি যখন ছিলেন তখন এই অর্ডার এসেছিল, এখন এতগুলো জিনিস বিদেশে যাবে, আপনারা যদি কাজ শুরু না করেন তাহলে তো। এতগুলো চেক বাউন্স হয়েছে, আমরা টাকা পাবো তার কি গ্যারান্টি আছে? আমি তো বলছি, আপনি তো ম্যাডাম সবে এসেছেন, আপনার ভরসায় সব করব, তারপর দেখা যাবে। আপনাদের টাকা দেওয়ার আমি ব্যবস্থা করছি বলছি তো। স্যার ফিরুন, তারপরে সব ব্যবস্থা করা যাবে, আমরা কোনো ঝুঁকি নিয়ে কাজ করতে পারবো না। দেখুন স্যার, ফিরতে ফিরতে অনেক দেরি হয়ে যাবে, আমরা যদি ঠিক সময় মতো আর 2-3 মধ্যে অর্ডারটা পৌঁছাতে না পারি তাহলে কোম্পানির রেপুটেশনটা একদম নষ্ট হয়ে যাবে, আপনারা সেটা বুঝতে পারছেন। আর আমি টাকার ব্যবস্থা করে দেবো, আমি বলছি আপনাদের। আপনার কথা আমরা ভরসা ঠিক রাখতে পারছি না। আর্য স্যার যদি ফোন করেও বলতেন সেটাও হতো, দেখুন সেটাও যদি হয়। পারবো না, আমি হেরে যাবো এইভাবে। কি
করবো আমি এখন? কারোর সাথে কথা বলে তো কোনো সুরাহা করতে পারলাম না। এদিকে সময়টা চলে যাচ্ছে। কে আমাকে এখন হেল্প করতে পারে? কি স্যার, আমি কি তাহলে আপনার ভরসার মান রাখতে পারবো না? আপনি বলুন, কি করবো আমি এখন? কি করা উচিত আমার? স্যার ফোন করলেন নাকি? স্যারের মা এখন? হ্যালো অপর্ণা, তুমি কি বাইরে, মানে কথা বলতে পারবে এখন, নাকি আমি তোমাকে পরে ফোন করব? না না, পারবো বলতে। বলুন না কি হয়েছে। কাছে আছি একটু। আর্য অনেক বড় দায়িত্ব চাপিয়ে দিয়ে গেছে না তোমার উপরে? একা হাতে অনেক কিছু সামলাতে হচ্ছে। আমি সব খবর পেয়েছি। তোমার কোনো অসুবিধা হচ্ছে না তো? মা বলে কি কিছু বুঝতে পারেন, আন্দাজ করতে পারছেন? নাহলে হঠাৎ করে এরকম অসুবিধার কথা বললেন কেন? অপর্ণা, হ্যাঁ শুনছি আমি। বলছি যে সব ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ, সব ঠিক আছে। দেখো, তোমার যদি কোম্পানির কোথাও কোনো অসুবিধা হয় তুমি কিন্তু আমাকে বলতে পারো। আপনি একদম চিন্তা করবেন না, সব ঠিক আছে এদিকে। ওর গলাটা কেমন যেন লাগছে। কোথাও কোনো সমস্যা হচ্ছে না তো? কি করবো, ওরা তো বউ নাকি কি হয়েছে? না না, আমি জানলে আরো টেনশন করবেন। তুমি কিন্তু কোনো দোটানায় থেকো না। তোমার যদি কোনো প্রবলেম হয় তুমি আমায় বলতে পারো, আমি তোমাকে সাধ্যমতো হেল্প করব। সব একদম ঠিক আছে। আমি অফিসে আছি তো, ওই জন্য আপনার সাথে ঠিক করে কথা বলতে পারছি না। আমি এখন রাখছি, হ্যাঁ অফিস থেকে বেরিয়ে কথা বলবো। এড়িয়ে গেল আমার কথা। মনে হচ্ছে কিছু একটা হয়েছে। আমাকে ক্ষমা করবেন, আমি সত্যিটা আপনাকে বলতে পারলাম না। সময় নষ্ট করলে হবে না, আমাকে যেভাবে হোক ফান্ড অ্যারেঞ্জ করতে হবে। দরকার হলে মীরা ম্যাডামের সাথে আমি নিজে গিয়ে কথা বলবো সাহায্য চাইতে, কিন্তু সমস্যাটা না মিটলে অনেক ক্ষতি হয়ে যাবে। কি বাজে ব্যাপার হলো এটা। সিন্দুরের গ্রুপে চেক বাউন্স হয়েছে, ফান্ড রিলিজ হয়নি। ভাবতেই পারছি না ব্যাপারটা। হ্যাঁ, খুব বাজে টেনশন হয়ে গেল এটা। ওসব বসটা থাকলে যা হয়। তবে মীরা ম্যাডাম চাইলে পুরো ব্যাপারটা ভালোভাবে হতে পারত। তবে আমার এসব ব্যাপারে কিছু কথা না বলাই ভালো। মীরা ম্যাডামকে এখনো সামলাতে পারতো না? হ্যাঁ বুঝলাম অপর্ণা পারছে না, কিন্তু উনি তো এই সমস্ত ব্যাপারে ঢুকছেনই না। কি যেচে ঝামেলায় দিতে চায় বলতো?